পবিত্র দিনে আমরা একটি পশ্চিমবাংলার একটি একদম বলতে পারেন প্রান্তে একটা এসেছি, একেবারে গ্রামের মধ্যে একটি পুজো। কমিটির পক্ষ থেকে ওনাকে জানাই দুপুর অভ্যর্থনা। উনি আমাদের মধ্যে আমরা সারাক্ষণ মন্ডল মহাশয়া, আমরা সকলে ওনাকে করতালি এবং মহাশয় উনি আজকের এই দুর্গোৎসবের স্মারক স্যারের হাতে তুলে দিচ্ছেন। আমাদের উদ্বোধক শ্রী স্থিতিমান সরকার, IPS SP পশ্চিম মেদিনীপুর, স্যারের হাতে স্মারকটি তুলে দিচ্ছেন। স্যার 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 আমাদের এই ধারাসব দুর্গোৎসব আমাদের প্রথম বর্ষে উদ্বোধন, আমরা অভিভূত, আমরা আপ্লুত স্যারের আগমন তুলে দিচ্ছেন। বিশিষ্ট যে অনুষ্ঠানটি ধারাসলে যে করছে নানা টিম, তাদের সবাইকে আমি মিডিয়া বন্ধু যারা এসছেন তাদের সবাইকে আমার তরফ থেকে, জেলা পুলিশ প্রশাসনের তরফ থেকে শুভ মহাষষ্ঠীর শুভেচ্ছা জানাই। আজকের এই অসপিশিয়াস দিনে, পবিত্র দিনে আমরা একটি পশ্চিমবাংলার একটি একদম বলতে পারেন প্রান্তে একটা এসেছি, একেবারে গ্রামের মধ্যে একটি পুজো তারা উদ্বোধনে এসেছি। এবং যেভাবে এখানকার আদিবাসী ভাই বোনেরা এবং মেয়েরা, দিদিরা যারা আছেন এবং এলাকার বাসী যেভাবে এই পুজোকে পার্টিসিপেট করছেন এবং সবাই মিলে একটা পরিবারের মধ্য দিয়ে যে পুজোটা সেলিব্রেট করছেন, সেটা সত্যি একেবারে দেখার মতো। এবং এখানে যে প্রতিমা, মণ্ডপ সজ্জা সবই অসাধারণ হচ্ছে, স্পেশালি প্রতিমা। আমি তো সবাইকে বলবো যারা প্রতিমা বানিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। একেবারে শক্তির একটি আবাহন যেখানে হচ্ছে তার পরিস্ফুট একটা প্রমাণ। আর আজকের এই উৎসব ঘন দিনে আমি সবাইকে অনুরোধ করব, পরিবার পরিজনের সঙ্গে ভালো করে কাটান। দুর্গাপুজো বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব। পৃথিবীর যেখানেই বাঙালি থাকে, যে প্রান্তেই থাকে, তারা সেখানে দুর্গাপুজো করে। এবং শুধু তাই নয়, বিগত দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় এই দুর্গাপুজো সারা বিশ্বে বন্দিত হয়েছে। আপনারা জানেন যে ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজের সম্মান পেয়েছে এই দুর্গাপুজো, যার একটা বিশাল ব্যাপ্তি সারা পৃথিবী জুড়ে হয়েছে দুর্গাপুজোর মধ্য দিয়ে। মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেন যে উৎসব আমাদের সবার, ধর্ম যার যার, ধর্ম যার যার, উৎসব সবার। আমরা এই কেশপুরের মধ্য দিয়ে দেখেছি এখানে সমস্ত সমাজের সমস্ত সম্প্রদায়ের মানুষের বাস, কিন্তু তারা তাদের প্রত্যেকটি অনুষ্ঠান খুব সুন্দরভাবে সেলিব্রেট করে, একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে তারা অনুষ্ঠানটি সেলিব্রেট করে। আমি আশা রাখবো যেভাবে কেশপুরের যে পুরনো দিনগুলো আজকে গত হয়েছে, যেখানে ঝামেলা মারপিট, সেগুলো কিন্তু আজকের দিনে কেশপুরে আর নেই। আজকে কেশপুরের হাতে শুধু বন্ধুত্ব আছে, সৌহার্দ্যতা আছে, ভ্রাতৃত্ববোধ আছে, এবং নিজেদের মধ্যে যে ছোটখাটো মতের অমিল হয় তারা বসে মিলিয়ে নেয়। আমি আশা রাখবো এই চেষ্টা, এই প্রচেষ্টা, এবং আজকে যেখানে উন্নীত হয়েছে কেশপুর, সেটা সারা বাংলার কাছে, শুধু জেলা নয়, সমস্ত পশ্চিমবঙ্গবাসীর কাছে কেশপুর আজকে একটি মডেল হয়ে দাঁড়িয়েছে, যেখানে শান্তি, শৃঙ্খলা এবং ভ্রাতৃত্ববোধ একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে এখানে এসেছে।
এটা কিন্তু সফল হয়েছে আপনাদের সবার প্রত্যক্ষভাবে পার্টিসিপেট করার জন্য। এখানে যারা জনপ্রতিনিধি উপস্থিত আছেন, যারা উপস্থিত আছেন এখানকার গুণী ব্যক্তিবর্গ এবং এলাকাবাসী, সর্বোপরি আমাদের দাদা ভাই মা বোনেরা, যেভাবে আপনারা কেশপুরবাসী আমাকে ভালোবেসেছেন, আমাকে সম্মান দিয়েছেন, আমি সত্যি হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি আপ্লুত। এবং কেশপুর যখনই আমাকে ডাকে আমার একটা আত্মার টান হয়ে গেছে এই কেশপুরের সাথে। আমি আশা রাখবো এইভাবেই আপনারা আমাদেরকে আশীর্বাদ করবেন এবং এলাকার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক, কেশপুর আনন্দপুর সবাই মিলে খুব ভালোভাবে মিলেমিশে থাকুক, উৎসব আনন্দের মধ্য দিয়ে দিন অতিবাহিত হোক এবং যেভাবে সবাই একে অপরের সঙ্গে হাতে হাত মিলিয়ে নিজেদের জীবন অতিবাহিত করছেন, এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের বাংলার সংস্কৃতি, তার যে কালচার, সেই বহমান সংস্কৃতিটিকে আপনারা আরো এগিয়ে নিয়ে যাবেন এবং যেভাবে এখানকার এই মুহূর্তে নেতৃত্বরা কাজ করছে, আমি আশা রাখবো যে আরো ভালো দিন কেশপুরের জন্য অপেক্ষা করছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জোহার। আজকের শুভ ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা।